বিমানে কি করে দিতে হবে জানো না? বগুড়া ভালো করে থাকো। সামনে রোদ লাগবে না বেশি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে দুজনকে স্কুলে নিয়ে যেয়ে বসেছিলাম। পল্লব বাবুকে ছুটির পরে নিয়ে আসলাম, আর পল্লবের আসতে দেরি আছে। আব্বা নিয়ে আসবে আজকে, আবার আব্বারা গ্রামে যাবে। আমার স্বাস্থ্য বোনের ছেলের বিয়ে, আব্বা আর আম্মা যাবে, আমি যাব না। আমাকেও বলছিল, কিন্তু দুজনেরই স্কুল খোলা, তার উপর অত গরম, প্রচন্ড গরম, এই জন্য আমি যাব না। আম্মা আর আব্বা যাবে। পল্লবকে নিয়ে এসে রেখে আব্বা আর আম্মা চলে যাবে। দেখি উপরে যাই, দেখি আমাদের একটা সব গোছানো হলো কিনা, রেডি হলো কিনা দেখি। কিছুই কাজ করতে পারিনি, সকালে চলে গেছি, এখন এসে সব কাজ একসাথে চাপা লাগছে। কাজ শেষ করে তারপরে যাই দেখি, পরে যাই দেখি আমরা রেডি হলো নাকি। বের হবে কখন? পল্লব আসলে বের হয়ে যাবে। বাবু গোসল করবো না তুমি? নারীরা রেডি হয়েছে? ব্যাগ গোছানো হয়েছে? কই? তাই তো গোছানো হয়ে গেছে। পল্লব আসলে চলে যাবে না? নানু আনতে গেছে পল্লবকে। সব ব্যাগ গোছানো শেষ। আম্মা মনে হয় নামাজ পড়ছে নাকি? নামাজ শেষ হলে আচ্ছা থাক, নামাজ পড়ুক। তুমি আবার যাওয়ার সময় কান্নাকাটি করো না? কেন যাওয়ার জন্য? যাবে না? গুড, খুশি হইলাম শুনে। হ্যাঁ, আমি ভাবছি তো যাওয়ার জন্য কান্নাকাটি করতে পারো, মনে থাকে যেন। যাওয়ার সময় দেখবো নি। হ্যাঁ খেলো না, তুমি নিয়ে যাও, গাড়িতে রেখে এসো। বাড়ি নাই, ওই ব্যাগে তোমাকে ভরে নিয়ে চলে যাবো। বিমানে কি করে দিতে হবে জানো না? আমার রেডি হয়নি এখন, হচ্ছে। চলো নামো, ব্যাগ নামাতে পারবা? ঠেলে এসো তুমি, এটা ঠেলে এসো, ঠেলে এসো। সিঁড়িতে কিভাবে নামাবে? ঠেলে এসো তুমি। আর ওই ব্যাগটা নাও। আমি নেই এটা, ওরা বাসায় থাক। বগুড়া ভালো করে থাকো। আমি মনে করি যে ওই মনে হয় ইয়ে করবে, যাওয়ার জন্য ইয়ে করবে, তো বলছে যে না যাবো না আমি। তোমাকে আমি খুব ভালোবাসি না? যা চাই দিই না? বলো আগে দেই। কি দেয় না বলো, কি দেয় না? আইসক্রিম খাওয়াই না? ব্যাংকে নিয়ে যাই না? না আজকে কান্নাকাটি করবে না বলেছে আমাকে, আমি আগেই জিজ্ঞেস করছি, তো বলছে না যাবো না। ভালো, সেটা না বলো আগে। তোমাকে তাহলে ওই দাদাকে ফাঁকি দিয়ে পল্লবে ব্যাগ নিবা নাকি? এই ব্যাগ নাও। বলো তাহলে তুমি যা চাই কোনটা দিন আগে বলো আগে। গাড়িতে উঠা দিয়েছো বুঝছো? তাহলে দেখে আগে বলো কোনটা দেবে, সেটা বলতে হবে। না দিলে বল দিই, তাহলে সবই দিই নাকি? তাহলে আমি যা চাই তোমার তাই দিতে হবে। দিবা? পরীক্ষার ডেট দিয়ে দিছে। কি দিবা বলো? হ্যাঁ কি চাই আমি বলো তো? হ্যাঁ কিছু চাই না, আমি চাই। চাই বলো তো কি চাই? ওই বলতে পারলো, ওই বলতে পারলো। অটো বললাম, ওই বললো যে চাই। কি চাই? ভালো করে লেখাপড়া। হ্যাঁ ভালো করে পড়তে বলো, পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিছে। পড়াশোনা চাই। আর তোমার জন্য একটা কোন আছে? চলো তুমি একটা ব্যাগ নাও বাবু, কোন আইসক্রিম আছে তোমার? তুমি একটা ব্যাগ নাও। হ্যালো এই যে বড় ব্যাগটা নাও তুমি। নামো নামো, ধীরে ধীরে নামো, হ্যালো বলো। নামো নামো। হ্যালো আসুন বলো। হ্যাঁ এটা নাও, ঠেলে ঠেলে নাও, ফলো ফলো। হ্যাঁ এটা নাও, বড় করো। তোমার বাসায় যাও, আমি আসছি, গাড়িতে উঠা দিয়ে আসি। সামনে রোদ লাগবে না বেশি।
ও পিছনে রোদ পড়বে নি। বিয়েতে গেলে না ভালোই তো, ভালো করে ভিডিও টিডিও করে আসতে পারতি। বিয়েতে যাবো না, যে স্কুল খুলছে তো ওদের, স্কুল খুলে গেছে, এখন যাওয়া যাবে না আর। আর অত গরম, গরমের মধ্যে যে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া সমস্যা। পল্লব কই, পল্লব বাবু কই? ভাত খাবে না তোমরা? ভাত খায় না? দাও দাও, চলো তাহলে। উপরে থাকো। ও আজকে থেকে উপরে খাওয়া শুরু নাকি? উপরে থাকাও শুরু, খাওয়াও শুরু। নানিরা নাই? তুমি কোথায় খাবা? একা ভাত খাবা হাত দিয়ে? হ্যাঁ, আমি গোসল করবো। আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, এমনি এই নানিদের যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেল, আর স্কুলেও গেছি, আজকে অনেক দেরি। ওঠো তাহলে, ভাত খাই নাও। দুজনের স্কুল খুলছে। সবাই মেঝেতে বসে গেছি, বাড়তেও ভাত বাড়ছি, শুধু পাতিল নিয়ে আর অন্যগুলা বসে গেছি। আর কিছু বাড়ার আমার ধৈর্য নাই আজকে, অনেক সময় হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। পল্লবের টিচার আসবে, তাড়াতাড়ি খাইতে হবে। এই যে পল্লব এখানে বসে খাচ্ছে, পলক বাবুকে আমি খাইয়ে দিচ্ছি। কি নানিরা নাই তাই মন খারাপ লাগছে? হ্যাঁ, লাগছে না? নানিকে ফোন দিয়ে দেখো তো কত দূর ওরা গেল, বাসায় পৌঁছেছে নাকি দেখি। গরমের সময় মেঝেতে বসে খাইতে বেশি ভালো লাগে, ছাদে যাইতে হবে। নানিকে ফোন দিছো? দাঁড়াও দেখি কত দূর গেল। কত দূর পৌঁছাইছো? ও, কেমন আছে? হুম? ও, ওখানে যাওনি এখনো বিয়ের বাড়িতে? খাচ্ছি আমরা, উপরে সব খাবার দাবার নিয়ে আসলাম, ওই রান্না করে মেঝেতে বসে খাচ্ছি। ওই যে ওই ক্যামেরাটা, সিসি ক্যামেরাটা, ওইটাই দেখলে তো পারে আব্বা, ওই যে ওইটাই দেখছে মনে হয়। চলে এসছে, আসো উপরে আসো আজকে। ওই রুমে বসো, আসছে। পল্লব যে বই আনতে গেছে, আজকে আম্মারা নাই, আম্মারা গেছে বিয়েতে গেছে। আমার চাচাতো বোনের ছেলের বিয়ে, আম্মার আব্বা গেল, আমি স্কুল থেকে আসছি, তারপর ওদেরকে বিদায় দিয়ে রান্না করলাম, সব খাবার দাবার উপরে নিয়ে এসে পাতিল সহ সব নিয়ে আসছি, পাতিল নিয়ে বসে গেছি। যাও বাবু, ব্যাগ নিয়ে যাও, পড়তে বসো, ওই রুমে যাও। বাবু তোমারও ব্যাগ নিয়ে আসো, আজকে সবার উপরে পড়া হবে। উপরে খাই দাই করছো, নিচ থেকে রান্না করে নিয়ে এসো, উপরে খাচ্ছো, তাহলে ব্যাগ নিয়ে এসো। যে ও পল্লব ওখানে পড়ছে, সারাদিনই তো থাকবা, এদের বাড়ি পাহারা দেই, নানির বাড়ি।
তাড়াতাড়ি খাও বাবু, তাড়াতাড়ি খাও। আমি যে বই নিয়ে বসে আছি তোমার পড়াবো। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। দুজনকে পড়তে বসাইছি। পল্লবকে টিচার পড়াই দিয়ে গেছে, আবার আমি এখন বসাইলাম। স্কুলের অনেক পড়া দিছে, পরীক্ষার ডেট দিয়েছে। পলক বাবুর তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। বাবু তুমি লিখছো? দেখি কি লিখছো। প্রত্যেকটাতে 2টা করে শব্দ লিখবা দেখি, নাই লেখা যেন সুন্দর হয়, একদম দাগ থেকে বের হবে না, এরকম করে লিখবা। পলক তোমার লেখা হয়েছে? তাড়াতাড়ি করো, ভাত খাইতে হবে। আবার তাড়াতাড়ি ঘুম না ঘুমাইলে সকালে উঠতে পারবো না, স্কুল আছে সকালে। সুন্দর করে লিখবা। কি এর বানান কি হবে বলো? দীর্ঘিকার দিয়ে 2টা শব্দ বলো। এটা কি লিখছো? ওটা কি কি লিখতে চাচ্ছ? শীত? তো শীত বানান কি? হ্যাঁ তো লিখো। গোছাও, সব গোছাও। ভাত দিব এখন। কোনগুলো? হ্যান্ড রাইটিং? ও তো হ্যান্ড রাইটিং গুলো বসে বসে করো তুমি। তুমি এটা শেষ করো, আমি ভাত নিয়ে আসি। শেষ করো। হ্যাঁ যাও, ভাত খাইতে দিব। তুমি এটা শেষ করো। আসো, চলো চলো, হয়েছে? পড়া শেষ করলাম, এখন হোমওয়ার্ক গুলো শেষ করাই দিছি। এখন ইয়ে করবো ওদেরকে কালকে রুটিন দেখো, রুটিন দেখে বই গোছানো লাগবে। বাবু তোমার রুটিনে কি আছে দেখো তো, কালকে কি কি ক্লাস আছে? কালকে আমার আছে বিজ্ঞান। বিজ্ঞান আছে, আর বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে, আর ইয়ে আছে, ইংলিশ আছে, ধর্ম আছে। বই গুছাও। এগুলো সব তোমার, এগুলো আমি পরে গুছাই দেবো তোমাকে। দুষ্টামি, খালি দুষ্টামি। থাক, ওগুলো থাক। আসো তুমি, চলো আসো, ভাত খাইয়ে দিব ওদেরকে এখন। নাহলে তাড়াতাড়ি না ঘুমাইলে সকালে উঠতে পারে না। আম্মু এটা দেখো। কি এখন কেরাম না বাবু, আম্মু এই দেখো। এখন ভাত খাইতে হবে। কি এটা? কি লেজার লাইট? এটা লেজার লাইট কি করবে এখন? ওটা বাইরে গেলে, ছাদে গেলে দেওয়া দিতে হয়। দেখি আসো। চলো চলো, এটা বন্ধ করো। ঠিক আছে, করছি। একদম অন্ধকার করা লাগবে না। এই দেখো আম্মু, এই দেখো, ওই অনেক ধরেনি, অনেক ধরেনি। অন্ধকার, এই যে আলো আছে যে, কোনো সমস্যা নাই। ওই যে পিছনে আরেকটা। হ্যাঁ দেখছি 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 বাবা, চলো চলো চলো, খাওয়া লাগবে, ঘুমানো লাগবে। বন্ধ করে দাও। উপরে দেখো আম্মু, ওই যে উপরে। দেখছি, আর দেখবো না। আসো, এটাতে আসছে না? হ্যাঁ হ্যাঁ আসছে। আমি ওইদিকে যাচ্ছি, তুমি ওইদিকে যাচ্ছি, তাহলে তো হবে না। ওটা কি? ওটা তো তো স্লিপ খাবা। দেখে তুলো তুলো, তুলে ইয়েতে ফেলো, ডাস্টবিনে ফেলো, ডাস্টবিনে ফেলো। যাও, হ্যাঁ এখানে ফেলো। আম্মু ঠিকা লেগেছে। খাবার পানি ধরে নি, তারপরে খাইতে দেবো তোমাদের। মেশিন দেওয়া আছে। বলো বাবু, মেশিনটা বন্ধ করে দাও। বাবু মেশিন বন্ধ করে দাও। পানি ভরে ফেলছি, খাবার পানি।
মেলা শক্ত। একটা নরম ছিল কিভাবে? কে পল্লব ফোন দিছে? কে আব্বা ফোন দিছে? আসো। না, এরকম করে কেন দুষ্টামি? বসো। এত বড় হয়েছে তাও হাত দিয়ে খাইতে পারে না। দর্শকদের বলো তুমি হাত দিয়ে খাইতে পারো না? হয় বাটি চামচ নাহলে আমাকে খাইয়ে দিতে হবে। এটাই তো আমার সমস্যা। কবে খাওয়া শিখবা তুমি? খাওয়া শিখবা কবে বলো? দর্শকদের বলো। তোমার মতো এত বড় ছেলেকে কেউ খাওয়াই দেয়? কোনো মা খাইয়ে দেয়? হ্যাঁ, কি হলো? ওইসব আমি শুনবো না। এখন তো তুমি হাত দিয়ে খাবা। এটা সরাও, মানে সরাও। পল্লব আসো, দুজনই আসো। আসছো, আসো। ঘুমাও ঘুমাও, তাড়াতাড়ি শো। আমি মশারি দিয়ে দিই। বালিশ নিবা না? বালিশ থামো থামো, আনি। ওই রুমে আছে মনে হয়। ওই রুমের যে অবস্থা করে রাখছো। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা আসো। ও দুইজন দুইটা দিয়ে গেছে। তুমি এটা নাও, ক্যামেরা একটা দেওয়া লাগবে তো। এটা আমাদের রুম, আব্বা আম্মা ঘুমাই। আজকে নাই, এই জন্য আমরা ঘুমাচ্ছি আজকে উপরে এসে। আর পল্লব এখানে আব্বাদের সাথে থাকে, আব্বার সাথেও থাকে। আমার সাথে নিচে থাকে না, ওখানে ঘুমাই। আজকে আমরাও এখানে ঘুমাচ্ছি। নানুরা আসলে আমরা আবার বিদায়। বাইরে বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর স্বস্তির বৃষ্টি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক প্রতীক্ষায়, অনেক দোয়া করে সবাই বৃষ্টি আল্লাহ দিয়েছে। সবার দোয়া আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি জানালা দিয়ে বাইরে একটু দেখার চেষ্টা করছি। অনেক দিন পর বৃষ্টি, একটু ঠান্ডা আবহাওয়া। আমি ওদের ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম, পায়জামা পরাই দিছি। ঠান্ডা লাগতে পারে, একটু ভাব ঠান্ডা ঠান্ডার মনে হচ্ছে। আগেই জানালা বন্ধ করে দিছিলাম, কারণ মনে হচ্ছিল যে ঝড় একটা আসছে, বৃষ্টি হতে পারে। সব জানালাগুলো আটকাই দিছিলাম আগেই। এখন দেখা যাচ্ছে যে সত্যি সত্যি বৃষ্টি আসছে। অনেক জোরে বিদ্যুৎ শব্দ হইল আকাশে। বাইরে দেখি ওইদিকে আর কোনো জানালা খোলা আছে নাকি। এই রুমে তো লাগাইছি, ওই রুমে আগে লাগাইছি। রান্নাঘরেরও লাগানো হয়েছে আগেই। এদিকটা দিয়ে পানি পড়ছে, ছাদের অনেক শব্দ হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। ও অনেক বাতাস। যাই এখন ঘুমাবো। এই একটা তেলা পোকা, এটা দেখে তো সকালে ব্রাশ করতে এসে আমার বাচ্চারা ভয় পাবে। মেশিনের কাছে একটা তেলা পোকা পড়ে আছে, এটা সরাই দিতে হবে, নাহলে সকালে উঠে ওরা একদম এমন চিৎকার করবে এই তেলা পোকাটা দেখে। ওইদিকে থাক। সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি ছাদের এটা কতটা বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎও চমকাচ্ছে অনেক জোরে জোরে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।